মধ্যপ্রাচ্যের দেশ কুয়েতে রাজকীয় সুগন্ধি আর আভিজাত্যের প্রতীক আগর আতর ব্যবসায় এক নতুন দিগন্তের সূচনা করেছেন এক বাংলাদেশি তরুণ। কঠোর পরিশ্রম, মেধা আর সততাকে পুঁজি করে মাত্র 3 বছরে স্থানীয় বাজারে এক অনন্য সফলতার গল্প গেঁথেছেন তরুণ উদ্যোক্তা মাহমুদ বিন মনির। কুয়েতের স্থানীয় নাগরিকদের কাছে এখন তিনি এক পরিচিত ও সমাদৃত নাম। কুয়েত প্রতিনিধি আহজুবদের প্রতিবেদনে বিস্তারিত। চোখে একরাশ স্বপ্ন আর বুকে আপনজনদের ভালো রাখার তাগিদ, এভাবেই শুরু হয় একজন তরুণ প্রবাসীর পথ চলা। তরুণ প্রবাসীদের স্বপ্ন সুন্দর একটি ভবিষ্যতের, চেষ্টা যেখানে শতভাগ, সফলতা সেখানে নিশ্চিত। আজ ক্লান্তিহীন সেই মেধা আর ঘাম ছুঁয়ে গেছে কাঙ্ক্ষিত লক্ষ্য। অনেকেই আজ পৌঁছে গেছেন তাদের স্বপ্নের ঠিকানায়। মাহমুদ বিন মনির সেরকম স্বপ্ন দেখা এক তরুণ প্রবাসী, গল্প তার কেবলই সফলতা। তো এমনভাবে যে শুরু করছি, মানুষ এসে অবাক হয়ে যায় যখন স্মেলটা শুনে। মাত্র 3 বছর আগে মাহমুদ কুয়েতে আসেন। তারপর ব্যবসায়ী বাবার সহযোগিতায় শুরু করেন সুগন্ধি ব্যবসা। আমি 2023-তে কুয়েতে আসি প্রথমে। আমি কুয়েতের যে বাজার আছে, মল আছে, বিভিন্ন যে কুয়েতের ব্যবসা প্রতিষ্ঠান, শিল্প কারখানা, এগুলো ঘুরে ঘুরে দেখছি যে কি করা যায়। ঘুরে ঘুরে দেখলাম যে বাংলাদেশের যে সিলেটে যে আগর ঔধ হয়, মৌলভীবাজার, বড়লেখা, আমি প্রথমে বাজার দেখে যে এই বিজনেসটা অনেক ভালো। তো প্রথমে আমি সিলেট ভিজিট করি। সিলেটে যাওয়ার পর ওই এলাকা থেকে ওদ আনা শুরু করি। বাংলাদেশের আগর আতর শিল্প একটি অত্যন্ত সম্ভাবনাময় ও ঐতিহ্যবাহী খাত, যার মূল কেন্দ্র মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলা। মাহমুদ জানান, বড়লেখা থেকে আমদানি করা আগর বিক্রি করে তিনি বেশ লাভবান হচ্ছেন। আমাদের বাংলাদেশি মাল এখন আমার কাছে আছে 30 লাখ টাকা, মানে 1 কিলো, এরকম মাল আমাদের কাছে আছে। মাহমুদ বলেন, সরকারি ও বেসরকারি উদ্যোগে এই শিল্পকে বিশ্বব্যাপী আরো বড় পরিসরে রপ্তানি করা সম্ভব হলে তা দেশের বৈদেশিক মুদ্রা অর্জনে ও রেমিটেন্স প্রবাহে এক বিশাল ভূমিকা রাখবে। বাংলাদেশে একটু কাগজপত্র যেমন সাইটেস, এগুলো যদি আমাদেরকে সহজ করে, এবং মানে এটা বন বিভাগের অধীনে আছে, যেহেতু এটা গাছ থেকে হয়। বন বিভাগ যদি আমাদেরকে একটু সহজ করে সাইটেসের ক্ষেত্রে, কাগজপত্রের ক্ষেত্রে, তাহলে আমাদের জন্য আরো সহজ হবে। আমরা প্রতি মাসে আরো বেশি নিয়ে আসতে, এখন যদি 200 কিলো নিয়ে আসি, আমরা 400 কিলো নিয়ে আসতে পারবো যদি এগুলোর ক্ষেত্রে সহজ করে। গত 2 বছর ধরে মাহমুদ কুয়েতের মুশরেফে আয়োজিত মেলাতে বাংলাদেশের আগরকে স্থানীয় নাগরিকদের কাছে পরিচয় করিয়ে দিতেও রাখছেন ভূমিকা। তো ওদের একটা আছে, সুপার আছে, ডবল সুপার, ট্রিপল সুপার। প্রতিটা দেশে, যেমন ইন্ডিয়ার ক্ষেত্রে, কম্বোডিয়ার ক্ষেত্রে, থাইল্যান্ডের ক্ষেত্রে, মালয়েশিয়ার ক্ষেত্রে, বাংলাদেশও লো থেকে একদম হাই কোয়ালিটি আছে। কুয়েত প্রবাসী বাংলাদেশিরা মাহমুদের এই উদ্যোগকে দেখছেন এক নতুন দিগন্ত হিসেবে। নরসিংদী জেলার রাজনগর বাঁশবাড়ি গ্রামের কুয়েত প্রবাসী ব্যবসায়ী মনিরুল ইসলামের দ্বিতীয় ছেলে মাহমুদের এই আকাশ ছোঁয়া স্বপ্ন ও উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন তারা। প্রবাসীদের মতে, মেধা ও সঠিক ইচ্ছা শক্তি থাকলে যে কোনো বাধা পেরিয়ে সাফল্যের শিখরে পৌঁছানো সম্ভব। মাহমুদ তারই এক উজ্জ্বল দৃষ্টান্ত। আহজুবেদ, বাংলা টিভি, কুয়েত।